গাছে পানি দেওয়া হয়ে গেছে আজকে। ওদিকে পা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। কতগুলি শাক হয়ে গেছে মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। গাছে পানি দেওয়া হয়ে গেছে আজকে। আর এই যে এদিকে সোফার কাভারগুলি এখনো শুকায় নাই, হালকা একটু একটু ভিজা আছে নিচে দিয়ে, একটু একটু ভেজা আছে। আর আমি এখন চলে আসলাম আমার পুঁইশাক গাছ থেকে পুঁইশাক কাটার জন্য। বেশি নাই, তারপরে যতটুকু আছে ততটুকু কাটবো। আর এ দেখেন এদিকে আমার উস্তে গাছের থেকে একটা ফুল পড়ে গেছে। আর এই দেখেন আমার কাছে উস্তে ধরছে। তো চলেন আমি এখন পুঁইশাকগুলি কাটি, তারপরে রান্না বসা দিব। এর জন্য আমি যে একটা চেয়ার নিয়ে আইছি, চেয়ার দিয়ে উঠবো, উঠে তারপরে পুঁইশাক কাটবো। এই দেখেন কতগুলি শাক হয়ে গেছে, অনেকগুলি শাক হয়েছে। এখন শাকগুলিকে আমি কাটবো, কাটে ধুয়ে নিব। আর এই যে এখানে ছোট্ট একটা আলু কুচায় রাখছি, এখানে ভেজে নিয়ে আছে ডাল চাল। আমি খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে আলু দিব আর এই শাকগুলি দিব। আমি সব কিছু গুছাই নেই। এখানে সমস্ত মশলা দিয়ে দিছি, পেঁয়াজ রসুন কুচি দিছি। এখন অল্প করে একটু আদা রসুন বাটাও দিব, তেলও দিয়ে দিছি, হাতে মাখায় নিব। এই তো খিচুড়িটা বসা দিছি, উপর দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন বলক আসুক, এখন ঢেকে রাখি। ওই যে একদম উপর দিকে পা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, তার নাকি কোনো কাজ নাই। আর একজন চলেন কি করে দেখে আসি। আর একজন লেখাপড়া নিয়ে ব্যস্ত। লাইটটা চালাও না কেন তুমি? আর কতক্ষণ লাগবে? আর দুটো আছে, আচ্ছা তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর খিচুড়িটাও একদম ঝরঝরে হয়েছে। হয়ে গেছে খিচুড়িটা, আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। থাক, ঢাকা থাক। এই তো কলাগুলি বেশি পেকে গেছে, তাই কলার পিঠা বানাই ফেলবো, না হলে এগুলি আর খাওয়া হবে না, পরে নষ্ট হয়ে যাবে। পিঠা বানাই ফেললে খায় নিবে বাচ্চারা। সবগুলি কলাই বেশি পেকে গেছে। চুলোটাও একদম কমায় রাখছি, যাতে করে আস্তে আস্তে ভাজা হয়, ভিতরে কোনো কাঁচা না থাকে। হতে থাক ভাজা। এই দেখেন সে কলার পিঠা খাচ্ছে আর কিভাবে খেলতেছে। দেখেন বিছনা পাটির কি অবস্থা, টিভির একদম কাছে চলে গেছে। আর এই যে কলার পিঠা, আর অনেক পছন্দের একটা পিঠা এটা।
টিভিতে কি দেখো তুমি? হ্যাঁ, হাত দিও না, টিভিতে হাত দিও না। বালিশের উপরে দাঁড়াইয়া কি এমন করতেছে? জানলাটা খুলে দাও, জানলা খুলে দাও। ব্যথা পাবা তুমি এখানে, ব্যথা পাবা। এইদিকে দেখেন আমার রান্নাঘরের এখন কি অবস্থা আছে। সন্ধ্যায় নাস্তা করার পরে কিচ্ছু পরিষ্কার করা হয় নাই, আর ওইভাবেই সব ছড়ায় ছিটায় রেখে দিছি। এখন সব কিছু পরিষ্কার করব আর ভাত বসাই দিব রাতের জন্য। আর এখানেই তো যে কলার পিঠা বানাইছিলাম এই কয়টা আছে, আর সবগুলি খাওয়া হয়ে গেছে। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেই। তো ভাত বসাই দিছি, আর এখানে যে প্রতিদিনের মতো দুধ ভিজায় রাখতেছি, পরে জাল দিয়ে নিব। আর এই যে সব থালা বাসন ধুয়ে নিছি, ধুয়ে যেটা যেখানে রাখার ওভাবে রেখে দিছি। তো ভাতটা হইতে থাক।